আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে খুব সহজেই আপনারা একটি বাচ্চাদের 3/4 প্যান্ট তৈরি করবেন, যেটি মেয়েরাও পরতে পারবে এবং ছেলেরাও পরতে পারবে। তাহলে দেখুন, এই যে আমাদের ঝুল আছে 17 ইঞ্চি এবং আমরা এলাস্টিকের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিব এবং আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিব। তো আমরা 19.5 ইঞ্চিতে একটি মার্কিং টেনে দিব। এভাবে করে আমরা 19.5 ইঞ্চিতে পুরো সব জায়গাতেই মার্কিং টেনে নিব। আপনারাও ঠিক এভাবেই মার্কিং টেনে নেবেন এবং মার্কিং অনুযায়ী আমরা কাটিং করে নিব। তো আপনারা দেখুন, আমাদের কাটিং করা হয়ে গেছে আর আমাদের পার্ট আছে 2 ভাঁজ 4 পার্ট। এই দেখুন আমাদের 4 পার্ট এবং ওটা আমাদের খোলার সাইড। আমরা খোলা সাইড থেকে আমাদের 10 ইঞ্চি আছে হিপ, তো আমরা 2 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। এটি হচ্ছে আমাদের রাবার গড় সেলাই পর বেসটা। তো আমরা 2 ইঞ্চিতে একটি মার্কিং টেনে দিব আর এদিকে আমি 2.5 ইঞ্চিতে একটি মার্কিং টেনে নিব। এভাবেই আপনারাও ঠিক এভাবেই মার্কিং করে নেবেন। খুব সুন্দর করে একটি শেপ দিয়ে দিবেন। এবং আমাদের এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পা মানে মুহুরির সাইড। তো আমরা মুহুরি আছে আমাদের 6 6 12 ইঞ্চি, তো আমি সেখানে 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। তাহলে আমি 7 ইঞ্চিতে একটি মার্কিং টেনে দিব এবং মার্কিং টেনে এখানে খুব সুন্দর করে একটি শেপ দিয়ে দিব। আপনারাও ঠিক এভাবেই একটি শেপ দিবেন। আমাদের মার্কিং করা হয়ে গেছে, এখন আপনাদের বুঝে দিব। এটি হচ্ছে কোমরের সাইড, এটিতে এখানে আমাদের রাবার পড়বে এবং এটি আমাদের পার মুহুরি, এই মুহুরিতে আমাদের কুচি পড়বে এবং আপনাদের বোঝানো হয়ে গেছে। তো এখন আমি এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন আমাদের কাটিং করা প্রায় হয়ে গেছে, এখন আমরা আরেকটি সাইড কাটিং করে নিব। তো আমাদের প্যান্টটা কাটিং করা শেষ। এখন আমরা প্যানের নিচে যে কুচির পার্ট মানে যে পাইপিংয়ের পার্টটি, সেই পার্টটি আমরা কাটিং করে নিব। তো আমরা কুচি নিব 4 ইঞ্চি 1/4। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা যতটুকু কুচি লম্বা চান ততটুকু কেটে নিতে পারেন, তবে আমি নিব 4 ইঞ্চি 1/4। তো 4 ইঞ্চি 1/4 আমি একটি মার্কিং টেনে দিব। ঠিক এভাবে করে আমি পরের সাইডেও 4 ইঞ্চি 1/4 আমি মার্কিংটাকে টেনে দিব। তো এখন এই মার্কিং অনুযায়ী আমি কেটে নিব। আপনারা চাইলে এখানে আরও মার্কিং করে নিতে পারেন। তো আমি মার্কিং অনুযায়ী দেখুন আমার কাটিং করা হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের পাইপিং। এখন আমি সেলাই করব। তো দেখুন, এই যে আমাদের টপ পাশ মানে পিলটাম সাইড এবং এটা আমাদের উল্টা সাইড। তো আমরা এই পিলটাম মিলিয়ে উল্টা সাইডে আমি খুব সুন্দর করে 2 সাইডে সেলাই দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে সেলাই দেওয়া হয়ে গেছে। আমাদের এই যে সেলাই দেওয়া হয়ে গেছে, দেখুন এটা আমাদের পিলটাম সাইড এবং এটি আমাদের উল্টা সাইড। তো আপনারাও ঠিক এভাবে সেলাই দিয়ে দিবেন। এখন আমি এভাবে ভাঁজ করে নিব। এই যে কাপড়টা দেখছেন, এটা আমাদের কুচির কাপড়। এই কাপড় দিয়ে আসলে আমরা কুচি দিব। তো আমরা প্রথমে এভাবে একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নেওয়ার পরে এই ভাঁজ অনুযায়ী আমরা সেলাই করে নিব। এই দেখুন আমাদের সেলাই করা হয়ে গেছে। ঠিক আপনারা এভাবেই সেলাই করে নেবেন। এই যে আমাদের উল্টা সাইড এবং এটা আমাদের পিলটাম সাইড। তো এখন আমরা এটা দেখতে পাচ্ছেন পিলটাম সাইড, আর এই পাশে নিব আমরা পিলটাম সাইড এবং পিলটামে করে আমরা সুন্দর করে এভাবে কুচি দিয়ে নিব এবং কুচি দিয়ে এখানে সেলাই দিয়ে দিব। তো দেখুন আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু পিলটামে সেলাই দিয়ে নিয়েছি। তো আপনারাও ঠিক এভাবে সেলাইটা দিয়ে দিবেন। এখন দেখুন আমাদের কুচিগুলা কতটা সুন্দর হয়েছে। ঠিক আপনারা চাইলে এরকম সুন্দর করেই আপনারা কুচি দিতে পারেন আমার প্রসেসটা ফলো করলে। তো এটি আমাদের 2 পাটেই কুচি দেওয়া হয়ে গেছে। এখন আপনারা দেখুন এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার্ট আর এই পার্টের 2টা পিলটাম পার্ট মিলিয়ে আপনারা এভাবে ধরে এখান থেকে সেলাই দিয়ে দিবেন। এভাবে করে সেলাই দিয়ে দিবেন পুরোটা। তো আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে। এই দেখুন আপনারা ঠিক এভাবে সেলাই দিবেন। তো এখন আমরা রাবার ঘর সেলাই করব। এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের পিলটাম সাইড। তো এই যে আমরা পিলটাম সাইড ভাঁজ করে এভাবে পিলটাম সাইডকে ভাঁজ করব। ভাঁজ করে উল্টা সাইডে ঠিক এভাবে উল্টা সাইডে সেলাই বসিয়ে দিব। তো আপনারা দেখুন আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের পিলটাম সাইড এবং এটা আমাদের উল্টা সাইড, এবং উল্টা সাইডে দেখুন আমি একটা মানে ঘর রেখেছি। এই ঘরের ভিতর আমরা এলাস্টিক দিব।
এই যে আমাদের এলাস্টিক দেখতে পাচ্ছেন, এই এলাস্টিকটা আমরা ক্লিপে করে দিচ্ছি। আপনি চাইলে সিপ টিপিন করে পেঁচিয়েও দিতে পারেন। তো এখন আমরা এলাস্টিকটা ভিতরে দিয়ে নিব। আমাদের এলাস্টিক দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই এলাস্টিকের দুটো মাথা এইভাবে করে ধরে আমরা এলাস্টিকের দুটো মাথা সেলাই দিয়ে দিব। তো আমাদের সেলাইয়ের পরে দেখুন প্যান্টটা ঠিক এরকমও হয়েছে। আপনারা যদি চান এরকম প্যান্ট বানিয়ে নিতে পারেন। আর প্যান্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।